হঠাৎ করে এক যুবকের মাথার মধ্যে টনক নড়ে গেল। যুবক মনে মনে ভাবতে থাকলো, কি ব্যাপার, এই মূর্তিগুলো তো আমরা নিজ হাতে বানাই, এরা তো কোনো কথা বলতে পারে না, এদের সামনে যে ভোগ পেশ করা হয় ভোগ পর্যন্ত খাইতে পারে না, এদের সামনে যখন কোনো কিছু বলা হয় কারো কথার কোনো উত্তর দিতে পারে না। এক পা খাড়া করিয়ে যদি কুকুর এদের মুখের মধ্যে পেশাব করে দেয়, তাহলেও তো এরা নিজেকে কুকুরের পেশাব থেকে বাঁচাইতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? যে মূর্তি নিজেকে কুকুরের পেশাব থেকে বাঁচাইতে পারে না, ওই মূর্তি কিভাবে আমাকে তোমাকে বিপদ আপদ থেকে বাঁচাবে? কথা কোন ঠিক না বেটি? যুবকের মাথা টনক নড়ে গেল। যুবকের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের আলো জ্বালিয়ে দিলেন। যুবক মনে মনে চিন্তা করো না, এই মূর্তিগুলো কখনো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারে না, আসমানের মালিক হতে পারে না, জমিনের মালিক হতে পারে না, আপনার আমার স্রষ্টা এই সমস্ত মূর্তি হতে পারে না। নিশ্চয়ই এই মূর্তিগুলোকে তো আমরাই বানিয়েছি, এই মূর্তিগুলোর স্রষ্টা তো আমরা। কথা কোন ঠিক না বেঠি? সুতরাং আমরা কিভাবে এই মূর্তিগুলোর পূজা করব, এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতে ওই যুবক একটি গাছের নিচে গিয়ে বসে গেল। গাছের নিচে বসে সেই সমস্ত চিন্তা করতেছিল। এই যে সাতজন যুবক, এই সাতজন যুবকের পরস্পর আগে থেকে কোনো পরিচিত ছিল না। দ্বিতীয় জন আবার আরেকজন আসলো, সেও গাছের নিচে বসে রইল। এইভাবে একে একে সাতজন যুবক একটা গাছের নিচে বসলো। কেউ কারো মনের ভিতরে কি চলতেছে কেউ জানে না, কেউ কাউকে জিজ্ঞাসাও করে না। প্রত্যেকেই মনে করতেছে এ মনে হয় বাদশা দাকিয়ানুসের পক্ষ থেকে গোয়েন্দা, এ মনে হয় ডিবির লোক, এ মনে হয় গোয়েন্দা আমাকে গ্রেফতার করার জন্য এসেছে। কেউ যখন কোনো মুখ খুলে না, এক যুবক বলল, ও আমার সাথী ভাইরা, তোমরা কেন সবাই গাছের নিচে বসে আছো, অথচ পূজা মণ্ডপে পূজা চলছে, সমস্ত যুবক যুবতীরা ওইখানে নাচানাচি করতেছে, মূর্তিগুলোর সামনে তাদের ভেড়াগুলো তাদের পাঠাগুলোকে বলি দিচ্ছে, মূর্তিগুলোর সামনে নিজেদেরকে অক্ষমতা প্রকাশ করে মূর্তিগুলোর সামনে সব কিছুই চাচ্ছে, তোমরা এখানে কেন বসে আছো? এক যুবক সাহস করে বলে উঠলো যে এই যে মূর্তিগুলোর পূজা করা হয়, ইবাদত করা হয়, এই মূর্তিগুলো তো আমাদের কখনো মাবুদ হতে পারে না, আমাদের রব হতে পারেন না। বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন একজন স্রষ্টা আছেন, সেই স্রষ্টার প্রতি আমি মারদুলুস ঈমান আনয়ন করলাম। বলেন সুবহানাল্লাহ। তার কথা শুনে বাকি 6 জন বলছে, আমাদেরও তো মূর্তি পূজা থেকে একই কারণে চলে এসেছি, এই মূর্তিগুলো কখনোই তো আমাদের রব হতে পারে না, আমাদের মাবুদ হতে পারে না, আমরাও মূর্তিগুলো থেকে এখানে এসে বসে রইলাম। যেহেতু দেখো আমাদের পূর্ব পরিচিতি নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পর্যন্ত নাই, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ঈমানে বন্ধনে এমন ভাবে আবদ্ধ করে দিলেন, একজনের জন্য বাকি 6 জন জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে ভাইয়ের চেয়ে আপন হয়, মায়ের চেয়ে আপন হয়, বাবার চেয়ে আপন হয়, ঈমানি বন্ধন যখন একজন আরেকজনের সাথে হয়ে যায়, দাওয়াতে তাবলীগে একসাথে 1 চিল্লা দিছে, একসাথে 3 চিল্লা দিছে, দেখবেন একজন সাথী আরেকজন সাথী ভাইয়ের প্রতি এত পরিমাণে মুহাব্বত তৈরি হয়, এত পরিমাণে মুহাব্বত তৈরি হয়, আপন মায়ের ভাইয়ের জন্য এত মুহাব্বত তৈরি হয় না, একজন ঈমানের কারণে তাবলীগী সাথী ভাইয়ের প্রতি যে মুহাব্বত তৈরি হয়। কথা কোন ঠিক না বেটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা আল্লাহ তাআলা শোনাচ্ছেন। ওই 7 যুবক সেই গাছের নিচে বসে তারা মিটিং সম্পন্ন করলো আর বলল, আজকে থেকে আমরা 7 জন মিলে একসাথে মহান রবের ইবাদত বন্দেগী করব, রাতের বেলায় সবাই একত্রিত হব, গোপনে আমরা মিটিং করব, গোপনে ইবাদত বন্দেগী করব, আমাদের খবর কাউকে জানতে দেব না, কিন্তু আসমানে যখন চাঁদ ওঠে
এই চাঁদ শ্বাস কিন্তু ঢেকে রাখতে পারে না, কথা কোন ঠিক না বেঠিক? এই আল্লাহ রাব্বুল আলামিনের যে ঈমান আছে, এই ঈমানের নূর তো হচ্ছে একটা লাইটের মতো। দেখবেন টর্চ লাইটের মধ্যে যদি আপনি সুইচ মারেন, লাইট যদি চলে যায়, এটাকে যদি আপনি হাত দিয়েও ঢেকে রাখেন, দূর থেকে দেখে মানুষ বুঝবে এইটার হাতের ভিতরে নিশ্চয়ই কোনো আলো আছে, কথা কোন ঠিক না বেঠিক? ওই যুবকেরা রাতের বেলায় তারা গোপনে ইবাদত বন্দেগী করতেছে, ইবাদত বন্দেগী করতেছে, এক কান থেকে আরেক কান, আরেক কান থেকে আরেক কান, এইভাবে একজন থেকে আরেকজন, একজনের মধ্যে দুইজন, এইভাবে শুনতে শুনতে এই সংবাদ বাদশাহ দাকিয়ানুসের কান পর্যন্ত পৌঁছে গেছে। বলেন নাউজুবিল্লাহ। হঠাৎ করে সাত ব্যক্তির একজন বলছে, ও বন্ধুগণ শুনো, আমি যতটুকু শুনেছি, যদি এই সংবাদ সত্য হয় তাহলে ঈমানের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। অতি সত্বর তোমাদেরকে মূর্তি পূজার জন্য বাধ্য করা হবে। যদি মূর্তি পূজা না করো তাহলে তোমাদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে তোমাদেরকে শহীদ করে দেওয়া হবে, অথবা তোমাদের দেহ থেকে কল্লাকে আলাদা করে তোমাদেরকে শহীদ করে দেওয়া হবে। অতি সত্বর তোমরা প্রস্তুতি নাও। খবরটা কি? খবরটা হচ্ছে আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ডের আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই সংবাদটা আর গোপনে নাই, এই সংবাদটা রাজার কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছে। অপর একজন বলল, এই মাইকটা ঠিক কর, মাইকটা ঠিক কর, কে এরকম করবে কেন কেন করে কেন? অপর একজন বন্ধু বলল, বন্ধুগণ, আজ থেকে দুদিন আগে আমি সংবাদ শুনেছি, সংবাদ শোনার পরে আমি বিশ্বাস করি নাই, কিন্তু এখন যখন তুমি বলেছো আমার বিশ্বাস হয়েছে। তবে বন্ধুগণ শুনে রেখো, ঈমানের জন্য পৃথিবীর সব কিছু ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, বাবা ছাড়তে পারবো, এসি রুম ছাড়তে পারবো, এসি গাড়ি ছাড়তে পারবো, রাজ পরিবার ছাড়তে পারবো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। রাতের বেলায় যখন এইগুলো তারা বলল, দিনের বেলায় প্রত্যেকের বাসার মধ্যে রাজা র‍্যাব বাহিনী পাঠিয়ে দিয়েছে, টিটিসি পাঠিয়ে দিয়েছে, গোয়েন্দা বাহিনী চলে গেছে, পুরা বাসা ঘেরাও করছে, গিয়ে জঙ্গি নাটক শুরু করে দিয়েছে। অতীতে আমরা জঙ্গি নাটক দেখছি কি দেখছি না, কথা কোন ঠিক না বেঠিক? ভালো ভালো মানুষকে জঙ্গি বানানো হয়েছে, আর জঙ্গি সন্ত্রাসীগুলোকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, এরা শুধু সন্ত্রাসী করেছে, কথা কোন ঠিক না বেঠিক? বাদশাহ দাকিয়ানুস সাথে সাথে এই 7 যুবককে গ্রেফতার করে দরবারে নিয়ে আসা হইল। রাজ দরবারে যখন তাদেরকে নিয়ে আসা হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাজার কাছে যখন যুবকদেরকে পাঠিয়ে দেওয়া হলো, সাথে সাথে রাজা তাদেরকে গ্রেফতার করে যখন রাজদরবারে নিয়ে আসা হলো, রাজদরবারে আসার পরে রাজা বলছে, কি ব্যাপার? চেহারাগুলো তো অনেক পরিচিত। এই তুমি না অমুক মন্ত্রীর ছেলে, এই তুমি না উজিরের ছেলে, এই তুমি না অমুক এমপির ছেলে, এই তুমি না অমুক কমিশনারের ছেলে, কি ব্যাপার? তোমাদেরকে তো অনেক শিক্ষিত মনে করতাম, অনেক ভদ্র মনে করতাম, অনেক জ্ঞানী মনে করতাম, কিন্তু তোমরা নির্বুধের মতো এই কাজটা কেমনে করলা? বলেন নাউজুবিল্লাহ। নির্বুধ কি ওরা না রাজা? কথা বলে। যারা মূর্তি পূজা করে এরা নির্বুধ, নাকি যারা আল্লাহর ইবাদত করে তারা নির্বুধ? যারা মূর্তি পূজা করে, কথা কোন ঠিক না বেঠিক? যারা মূর্তি পূজা করে এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বোকা, কারণ এরা নিজেরাই মূর্তি বানায়। কয়েকদিন, 5 দিন, 7 দিন মূর্তির পূজা করার পরে জুতা দিয়া, বুট দিয়া এটাকে আবার পাড়ায় জমিনের নিচে, পানির নিচে এটাকে ধ্বংস করে দেয়, কথা কোন ঠিক না বেঠিক? এই রাজার সামনে 7 যুবককে যখন নিয়ে আসা হলো,
রাজার মাথায় বাড়ি পড়লো। রাজা বলছে, কি ব্যাপার, তোমাদেরকে তো অনেক জ্ঞানী গুণী মনে করতাম, তোমাদের এই অবস্থা কেন? তোমাদের মাথা কে খাইছে? তোমাদের মাথা কে গুলাইছে? তোমরা কিভাবে আমার ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করলা? তারা বলছে, আমাদের মাথা কেউ গুলাই নাই, বরঞ্চ আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাজা বলছে, শোনো, তোমরা তো মনে করেছিলা তোমাদের এই বিষয়টা গোপন থাকবে, কিন্তু গোপন থাকে নাই, আমার কান পর্যন্ত চলে এসেছে। শোনো, তোমাদেরকে কয়েকদিন সময় দিলাম, একটু ভাবো। যেহেতু তোমরা সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত সুসন্তান, অনেক ডিগ্রিধারী, তোমাদের অনেক ডিগ্রি রয়েছে, সুতরাং কয়েকদিন তোমরা ভাবার পরে আবার তোমাদেরকে আমার দরবারে নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, যদি তুমি মূর্তি পূজার ধর্ম গ্রহণ করো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর যদি তোমরা এই ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমাদের দেহ থেকে গর্দানগুলোকে উড়িয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তার মা বাবাকে ডাকা হইল, বলল, এই মারতুলুসের বাবাকে আসো, এদিকে আসো। আসার পরে বলল, তুমি তোমার সন্তানকে বোঝাও। মাকে বলল, তুমি তোমার সন্তানদেরকে বোঝাও। প্রত্যেকের গার্ডিয়ানদেরকে ডেকে ডেকে সন্তানদেরকে বোঝানোর নির্দেশ দেওয়া হলো। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে ঈমানকে পাহাড়ের মতো স্থির এবং মজবুত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ঈমান ততক্ষণ পর্যন্ত জ্বলে না, দেখবেন আপনার আমার হাতের মধ্যে যদি দিয়া সলাই থাকে, মেস থাকে, মেসের কাঠি যতক্ষণ পর্যন্ত ঘষা না দিবেন ততক্ষণ আলো জ্বলবে না। কথা কোন ঠিক না বেঠিক? ঈমানের উপর যখন আঘাত আসে, আঘাত আসার সাথে সাথে ঈমান নামক বাতি ধপ করে জ্বলে যায়। গোটা দেহটা ঈমানের আলোতে আলোকিত হয়ে গোটা দেহটা ঈমানি শক্তিতে ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। তখন 80 বছরের বুড়াও যখন তাকবীর দেয়, দেখবেন 80 বছরের বুড়া কথা বলতে পারে না, কিন্তু সে যখন তাকবীর দিবে তার গোটা দেহের মধ্যে ঈমানি শক্তিতে ভরে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এরকম ভাবে যুবকদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা পাহাড়ের মতো ঈমানটাকে স্থির করে দিলেন। এবার যুবকরা বলছে, ও বাদশা শোনো, তুমি যে আমাদেরকে মূর্তি পূজার কথা বলছো, ও বাদশা শোনো, ইদ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব যিনি, আমাদের রব তিনি। আসমান জমিনের রব কে? জুড়ে বলেন কে? আসমানের রব যিনি, আমাদের রব তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ঈমানকে এত মজবুত করে দিয়েছে যে ঈমান মজবুতির কারণে অত্যাচারী বাদশার সামনে হক কথা বলতে পেরেছে। হক কথা কেমন বলেছে? গোটা পৃথিবীর মধ্যে আর কোনো মুসলমান নাই, মাত্র 7 জন মুসলমান। এই 7 জন যুবক দাঁড়িয়ে বলছে, আসমান জমিনের রব যিনি, আমাদের রব তিনি। আমরা আমাদের রবের সাথে আর কাউকে শরীক করব না। যদি আমরা আমার রবের সাথে অন্য কাউকে শরীক করে, এটা অত্যন্ত অন্যায় গর্হিত কাজ হবে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে বলতেছে, আপনারা কি, আপনি আমার মা বাবাকে দায়িত্ব দিয়েছেন আমাকে বোঝানোর জন্য। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, এই যে আমার কওমের সন্তানেরা, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার বন্ধু, আমার পাড়া প্রতিবেশী, আমার সিটির মানুষ, এই যে এরা যে মূর্তির ইবাদত বন্দেগী করে, মূর্তির পূজা করে, মূর্তির ব্যাপারে এদের কাছে কোনো দলিল আছে নাকি? কোনো দলিল নাই, কোনো কিছু নাই। মূর্তিগুলো নিজেরা মাটি দিয়ে বানায়, আবার মূর্তিগুলো নিজেরাই ভেঙে ফেলে। কয়েকদিনের জন্য মূর্তিগুলোর সামনে পূজা ইবাদত বন্দেগী। এবার বাদশা বলল, ঠিক আছে, তারপরেও তোমরা যেহেতু সম্ভ্রান্ত পরিবারের সন্তান, মন্ত্রী পরিষদের সন্তান, মন্ত্রীর সন্তান তোমরা, সুতরাং তোমাদেরকে কয়েকদিন সময় দিলাম, বাড়িতে যাও, মাথা ঠান্ডা করো, ঠান্ডা করে বুঝে শুনে উত্তর দিও। ওই যুবকেরা বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে আবার যুবকরা
আস্তে আস্তে 7 জন একত্রিত হওয়ার পরে পরের দিন সন্ধ্যা বেলায় তারা সবাই একত্রিত হওয়ার পরে পরামর্শে বসলো, ও আমার বন্ধুগণ শোনো, আমরা যদি এই রাষ্ট্রের মধ্যে থাকি তাহলে জোর করে হলেও আমাদেরকে মূর্তি পূজায় বাধ্য করবে। সুতরাং আমরা জীবন থাকতে মূর্তি পূজা করব না, জীবন থাকতে ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। সুতরাং এই শহরে যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ডের রবের ইবাদত বন্দেগী করা যাচ্ছে না, আমরা এই শহরে থাকব না, এই শহর থেকে চলো হিজরত করে অন্য শহরে চলে যাই। 7 জন যুবক বলল, যার কাছে যা আছে নিয়ে বেরিয়ে যাও। প্রত্যেকের কাছে যা যা ছিল, অল্প টাকা পয়সা, অল্প কিছু কাপড় চোপড় নিয়ে সবাই বেরিয়ে গিয়েছে। বেরিয়ে যাওয়ার পরে তারা চলতেছে, দেখে এই 7 জন যুবকের পিছে পিছে একটা কুকুরও যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কুকুরকে বারবার তাড়ানোর চেষ্টা করছে, বারবার কুকুরকে লাঠি দেখানো হয়, কুকুর তাদের পিছ ছাড়ে না। হঠাৎ করে আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বলছে, যে শহরে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো না, ওই শহরে আমি নিকৃষ্ট প্রাণী কুকুর হয়েও থাকতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এবার ওই কুকুর বলল, শোনো ও আল্লাহর বান্দারা, শোনো, তোমরা আমাকে সাথে নিয়ে নাও। আমি তো তোমাদের কোনো কিছু সেবা শুশ্রূষা তেমন করতে পারবো না, তবে তোমাদের ডিউটি আমি সুন্দরভাবে করতে পারবো, তোমাদের নিরাপত্তা আমি দিতে পারবো। তোমরা যেখানে ঘুমাবা চারপাশে আমি কুকুর তোমাদেরকে সিকিউরিটি দিয়ে সেখানে তোমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের কুকুর এই 7 যুবকের সাথে কুকুরটিও সাথে চলতে লাগলো। রাতের আঁধারে চলতে হঠাৎ করে শুভে সাদেকের আলো যখন প্রকাশ পেল, শুভে সাদেকের আলো প্রকাশ পাওয়ার পরে যুবকরা ভয় পেয়ে গেল যে দিনের আলো তো আস্তে আস্তে সূর্যোদয় হয়ে যাবে, মানুষ আমাদেরকে দেখে ফেলবে। সুতরাং মানুষ দেখার আগে আমাদেরকে কোথাও লুকিয়ে যাইতে হবে। এই জন্য লুকানোর জন্য তারা ওই গুহার ভিতরে একটি পাহাড়, ওই পাহাড়ের নাম হচ্ছে ইলা পাহাড়, ওই পাহাড়ের একটি গুহা যেটার নাম হচ্ছে কাহাফ। এই কাহাফের মধ্যে দিনের বেলায় আশ্রয় গ্রহণের জন্য 7 যুবক ঢুকে পড়লো। বলেন সুবহানাল্লাহ। 7 জন যুবক যখন ইলা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে সারা রাত তারা যেহেতু সফর করেছে, সারা রাত তারা হেঁটেছে, হাঁটার কারণে তাদের পা ফুলে গেছে, পা ফুলে যাওয়ার কারণে তারা অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে। খেজুর খাইছে, পানি খাইছে, খেজুর পানি খাওয়ার পরে তাদের সাথে যে ব্যাগ ছিল এই ব্যাগের মধ্যে মাথা দিয়ে শুইছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, তারা যখন সেই গুহার ভিতরে প্রবেশ করছে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। বলেন আল্লাহু আকবার। তারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল করুন, আপনি আমাদের সমস্ত কাজগুলোকে সুন্দরভাবে সঠিক করে দিন। আল্লাহ তাআলা বললেন, এরা যখন গুহার ভিতরে প্রবেশ করেছে, ফাবু ইলাল কাহফি ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমতকে বিস্তৃত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যুবকগুলো কিন্তু এই পাহাড়ে ঢোকার জন্য আসে নাই, বরঞ্চ পাহাড়ের মধ্যে তারা ঢুকেছিল বিশ্রাম করে, রাতের বেলায় আবার সফর শুরু করে এই দেশ থেকে অন্য দেশে চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মানসা ছিল, ইচ্ছা ছিল অন্যরকম। এই যুবকরা যখন বেগের মধ্যে মাথা দিয়ে শুইছে, আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাআলা বলেন, দীর্ঘকাল পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের আওয়াজ পর্যন্ত বন্ধ করে দিলাম, অর্থাৎ তাদেরকে বিভোর ঘুমে তাদেরকে আমি দীর্ঘদিন পর্যন্ত রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
কারণ মানুষ যখন ঘুমায় প্রথম তার চক্ষু ঘুমায়, কান তার সজাগ থাকে। দেখেন আপনার যখন কাঁচা ঘুম থাকে তখন আশপাশের আওয়াজ শোনা যায়, কথা কোন ঠিক না বেঠিক? যখন আপনার ঘুম গভীর হয়ে যায় তখন কানের আওয়াজ পর্যন্ত বন্ধ হয়ে যায়। আবার যখন জাগ্রত হয় তখন সর্বপ্রথম কান জাগ্রত হয়, কান দিয়ে যখন আওয়াজ ঢুকে, আওয়াজ ঢুকার পরে এবার তার চক্ষু খুলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের কানের মধ্যে ঘুমের পর্দা ফেলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কানের মধ্যে যখন ঘুমের পর্দা ফেলে দিলেন, একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে তারা ঘুমিয়েছিল কখন? সকালবেলায়। জাগ্রত হয়েছে যোহরের পরে আসরের সময়। এখন পরস্পরকে জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহ বান্দা, কতদিন পর্যন্ত তোমরা ঘুমিয়েছিলা? বলতেছে হয়তো একদিন অথবা আধা বেলা আমরা ঘুমিয়েছি। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালামিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা গুহার মধ্যে একদিন নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, লাগাতার 300 বছর পর্যন্ত এক ঘুমে কাটিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজদাদু 9 বছর, 300 বছর এবং 9 বছর। মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরের মধ্যে বলেন যে সূর্য বছর আছে, আরবি বছর আছে। আরবি বছরে 309 বছর হয়, আর সূর্য যে বছর আছে, সূর্যের বছরে অর্থাৎ যেটা ইংরেজি বছর, এই ইংরেজি বছরে হয় 300 বছর। আল্লাহ তাআলা উভয়টি বলে আল্লাহ পাক ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের সংশয় দূর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে 300 বছর পর্যন্ত তারা ঘুমিয়েছিলেন, এই 300 বছর পর্যন্ত তারা যে ঘুমিয়েছিলেন, তাদেরকে আল্লাহ পাক 2টি ব্যায়াম করিয়েছেন। 1 নাম্বার ব্যায়াম হচ্ছে দীর্ঘ সময় এক কাত হয়ে যদি কোনো ব্যক্তি শুয়ে থাকে, তাহলে মেডিকেল সায়েন্স বলে তার বেড সুর নামে রোগ হয়। অর্থাৎ দেখবেন যারা প্যারালাইসিস হয়ে ঘরের মধ্যে এক কাত হয়ে শুয়ে থাকে, কিছুদিন পরে তার ওই কাতের মধ্যে, ওই সাইডের মধ্যে পচন এবং ঘা শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? 309 বছর তারা সেখানে ঘুমিয়েছিল। তাদের চেহারার মধ্যে ঘুমের কোনো ধরনের ছাপ পড়ে নাই। তাদের শরীরের মধ্যে কোনো ধরনের দুর্বলতা আসে নাই। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি ডান বামে কাত করাইতাম। পাশাপাশি তাদের এই যে গুহা ছিল, এই গুহার ভিতরে সূর্যের আলো প্রবেশ করিয়ে প্রতিদিন তাদের শরীরের মধ্যে ভিটামিন ডি ইনজেকশন করে দিতাম। শুধু এতটুকুই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, তথ্য বিজ্ঞানীরা বলে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, 3 দিনের মধ্যেই আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে এক ধরনের পোকা ঢুকিয়ে দেন। ওই পোকা কিছু দিনের মধ্যেই গোটা দেহটাকে তছনছ করে, গোটা শরীরটাকে একদম শেষ করে দিয়ে তার যে নাভি আছে, এই নাভির বাঁধনটাকে খুলে দেয়। আর যখন নাভির বাঁধনটাকে খুলে দেয়, খোলার সাথে সাথে গোটা দেহটা কয়েকদিনের মধ্যে পচে গলে মাটি খেয়ে ফেলে। কিন্তু 300 বছর পর্যন্ত তারা ঘুমিয়েছিল, গোটা শরীরের মধ্যে মাটি খাওয়ার একটা চিহ্ন পর্যন্ত ছিল না। বলেন আল্লাহু আকবার। 300 বছর পর্যন্ত তারা ছিল, কিন্তু তাদের দেহের মধ্যে বিন্দু পরিমাণ দেখবেন যারা কৃষি কাজ করে, আপনাদের এলাকায় কৃষি আছে, কৃষি যারা কাজ করবে দেখবেন পায়ের গোড়ালির মধ্যে কিছুদিন পর পরে গর্ত হয়ে যায়। হয় কি হয় না? মাটির মধ্যে বেশিক্ষণ থাকলে পায়ের গোড়ালিতে কি হয়?
গর্ত হয়ে যায়, অর্থাৎ মাটি তার পায়ের গোড়ালি খাইতে থাকে। কথা কোন ঠিক না বেঠি? 309 বছর ঘুমিয়েছে, শরীরের মধ্যে কোনো ধরনের পচন ধরে নাই, কোনো ধরনের মাটি তাদেরকে খায় নাই, কোনো ধরনের সমস্যা তাদের হয়নি। শুধু যখন তারা জাগ্রত হয়েছে, ক্ষুধার কিছুটা অনুভব তারা করেছে। বলেন সুবহানাল্লাহ।